ঝালকাঠি জেলা কাঠালী উপজেলায় অবস্থিত এই বাসমান ছৈলারচর পর্যটক কেন্দ্র কাঠালিয়াবাসী গর্ব করে বলতে পারে ঝালকাঠি জেলার অন্যতম পর্যটক স্পট হলো এই বাসমান ছৈলারচর পর্যটক কেন্দ্র। আজকে এই ছৈলারচরের সবকিছু আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো এবং বিস্তারিত জানাবো সবকিছু কেন দোষী পড়তে আছে এই ছৈলারচরে, কেন পর্যটক আসে না। এই ছৈলারচরে আসলে নাকি সুন্দর করে একটা ফিল পাওয়া যায়। ও আসলে কিন্তু তেমন একটা বিষয় না। এখানে এই যে ব্রিজ, এইভাবে কিন্তু ছোট ছোট ব্রিজ নির্মাণ করা হয়, কিন্তু সুন্দরবনের সাথে এবং ছৈলারচরের সাথে কিন্তু কম্পেয়ার করা হবে না। ছৈলারচর নামকরণ করা হয় কিন্তু ছইলে গাছ আছে, এখানে পর্যাপ্ত পরিমাণ ছইলে গাছ আছে, এই কারণে কিন্তু এখানে নাম করা হয় ছৈলারচর। দেখাই, ও এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু সবগুলো কিন্তু সম্পূর্ণটাই ছইলা গাছ। এই যে কিন্তু তেমন একটা ছইলা নাই, ছইলার সিজন শেষ হয়ে গেছে। ও এই যে এখানে কিন্তু এভাবে অনেকগুলো কিন্তু এভাবে ঘর নির্মাণ করা হয়, কিন্তু কাঠের যেগুলো আছে এগুলো কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে। এইগুলো ঠিক আছে। যে নদীর বৃষ্টি নদীর তীরে কিন্তু আরো অনেকটি ঘর নির্মাণ করা হয়েছে পর্যটকদের বসার জন্য। যদি এখানে হাজার হাজার পর্যটক আসতো তাহলে কিন্তু এখানে নাম দেওয়া হয়তো ডলফিন চত্বর। ডলফিন প্লাস্টিকের, যাই হোক মানুষ আসে না বলে চলবে না, এখানে মানুষ আসে পিকনিক করার জন্য। আমি বারবার বলি মানুষ আসে পিকনিক করার জন্য। এখানে বসার জন্য বেঞ্চ এবং এই যে পেয়ারা বাগান এবং এই যে বিষখালী নদী, দৃশ্যটা কিন্তু আমার কাছে খুব চমৎকার। এটা সম্পূর্ণ কিন্তু পেয়ারা বাগান এবং পেয়ারা বাগান এই যে পাতা একদম লাল হয়ে গেছে। বাট এখানে অনেক কিছু নির্মাণ করে এবং ছৈলারচরে কিন্তু রয়েছে এই যে বসার জন্য বেঞ্চ, এবং এইখানে কিন্তু দরকার ছিল আই লাভ ছৈলারচর পিছনটায় দেওয়া, তাইলে কিন্তু আরও আকর্ষণীয় সুন্দর লাগতো। রয়েছে দক্ষিণা হাওয়া এবং এই যে অপর সাইডে কিন্তু রয়েছে দানসিঁড়ি এবং এইখানে আসে মানুষ বসে। মূলত আমি যখন একবার আসি এই বসগাটা তখন খুবই ছোট ছিল এবং এই বেঞ্চ এখানে ছিল, বাট বটগাছটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে এবং খুব সুন্দর আছে জায়গাটা। এখানে বট গাছ, তারপর বেঞ্চ, এখানে খুব রিল্যাক্সে বসে গল্প করা যাবে। কিছু ঘর নষ্ট হয়েছে এবং ওই যে ভিতরে একটি ঘর আছে ওটা কিন্তু নষ্ট হয়ে রয়েছে। ও খালি বাসমান ছৈলারচর, এবং এই ছৈলারচরটি যদি মূল ভূখণ্ডের সাথে মিলিত হতো তাহলে হয়তো এত সুন্দর ছৈলারচর নামকরণ করা হতো না এবং এত সুন্দর পর্যটক স্পট এখানে গড়ে তোলা হতো না। এবং এই ছোট্ট খালটি কিন্তু দুইটা পার্টকে বিভক্ত করে। এপার রয়েছে নিজ ভূখণ্ড, এবার ওপারকে করা হয় ছৈলারচর। এত সুন্দর পর্যটক স্পট পাওয়ার মেন কারণ হলো এই ছোট্ট খালটি। এই ছোট্ট খালটি দুইটা পার্টকে বিভক্ত করে এবং এই দুইটা পার্ট যুক্ত করার জন্য এখানে কিন্তু নির্মাণ করা হয় খুব সুন্দর এবং আধুনিক একটি সেতু, যে সেতু দিয়েই কিন্তু আমাদের দুইটি পার্টকে যুক্ত করা হয় এবং এই সেতু দিয়েই কিন্তু আমাদের যেতে হবে ছৈলারচর মেন পর্যটক স্পটে। আমরা খাল বলি, কেউ আবার এটাকে জিরিপথ বলে থাকি, তবে আমাদের বরিশাল ভাষায় এটাকে খাল বলা হয়। ছোট্ট খালটার কারণে কিন্তু এত বড় একটা স্পট করা সম্ভব হয়েছে ছৈলারচর। এই ছোট খালটা না থাকলে কিন্তু সম্ভব হতো না ছৈলারচরটা নির্মাণ করা। তবে ছোট্ট খালটাই কিন্তু দুইটা শাখাকে ভাগ করেছে। সবচেয়ে আকর্ষণীয় স্পট হলো এই যে জিরাফ চত্বর, এখানে কিন্তু জিরাফ চত্বর নির্মাণ করা হয়, দেখতে কিন্তু খুব সুন্দর। এবং ছৈলারচরের সবচেয়ে আকর্ষণীয় কিন্তু এইটা। আপনারা এইখানে যা আসছেন, এখানে আসে মানে এখানে কি দেখলেন, এখানে জায়গাটা কেমন বা আসার রাস্তা কেমন একটু বলবেন? এখানে আসার মেন রাস্তা হয়েছে, মেন সমস্যা হচ্ছে রোডের প্রবলেম। রোডের কারণে পর্যটক কম আসে। রোডের জন্য পর্যটক কম আসে, কিন্তু এটা যেহেতু ছৈলারচর, এটা কিন্তু বাসমান ছৈলারচর এবং ছৈলারচরে কিন্তু মানুষ ট্রলার নিয়ে পিকনিকের জন্য আসে, কিন্তু এখানে এসে আমি দেখতে পারলাম যে কোনো মানুষজনই নাই, কোনো পর্যটক নেই, বাট কোনো ট্রলারও আমি দেখতে পাই না। এই বিষয়ে কিছু আছে বলার আপনার? না, ট্রলারের পথের চাইতে তো বাইপাস পথটা অনেক সুন্দর, অনেক সুন্দর। কিন্তু এই পার্টি যখন নির্মাণ করা হয়েছে এইখানে, তখন কিন্তু এখানে মানুষ আসতো না। কিসের জন্য? এখানে অনেক মানুষের ভিড় ছিল, গ্যাদারিং ছিল, ওই জন্য মানুষ এখানে আসতো না। কিন্তু এখন এইটার অবস্থা ভুতুরে অবস্থা হয়েছে কিসের জন্য, এটা কিন্তু মন্তব্য আছে আপনার? না, এটা আমি কিছু বলতে পারবো না, কারণ আমি জানি একটাই, শুধু রোডটা যদি যতক্ষণে উন্নত না হবে ততক্ষণ এটা উন্নত হবে না। অবশ্যই এখানে বাচ্চাদের জন্য এই যে স্প্রিং ঘোড়া, ও এবং এই যে স্পটটা দেখতে পারতেছেন, এইখানে কিন্তু মূলত কোনো অনুষ্ঠান হয় যখন দূর থেকে মানুষ এইখানে কিন্তু ট্যুরের জন্য আসে, বাট একদিনের ট্যুর দেয় এখানে। এবং এটা কিন্তু মঞ্চ, এখানে বসে কিন্তু গানের আয়োজন বা পিকনিক স্পট বলে চলে, এটা একটা পিকনিক স্পট, এখানে বসে পিকনিক করা হয়। ও এবং এখানে নাম ছিল, বাট নামটা কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখা যাইতেছে না। ছৈলারচর আসছে আর ছইলে খাবো না, এটা কিন্তু হয় না। এবার যাবো গাছ থেকে ছইলে পেরে খাবো এবং আপনাদের জানার চেষ্টা করবো যে কাঁচা ছইলা গাছ থেকে পেরে খাওয়ার এক্সপিরিয়েন্সটা কীরকম হতে পারে। এবং ছৈলারচর নামকরণ করা হয় কিন্তু ছইলে গাছ আছে, এখানে পর্যাপ্ত পরিমাণ ছইলে গাছ আছে, এই কারণে কিন্তু এখানে নাম করা হয় ছৈলারচর। দেখাই, ও এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু সবগুলো কিন্তু সম্পূর্ণটাই ছইলে গাছ। এই যে ভিতরে
অনেক দূর যাওয়ার চেষ্টা করবো, অনেক দূর, যতদূর যাওয়া আমার পক্ষে সম্ভব আমি অত দূরই যাবো। কিন্তু স্ট্যান্ডের উপরে উঠলাম, বাট এই চারিদিকে যে ভিউটা আপনাদের দেখানোর জন্য যে আমি ছইলে গাছের ভিতরে আছি এবং ছইলে গাছের ভিতরে দৃশ্যটা কী রকমের হতে পারে। তো এখন কিন্তু শীত চলাকালীন এবং শীতে কিন্তু পানি সব জায়গায় কম থাকে এবং যখন বৈশাখ মাস আসে তখন কিন্তু আর এখানে হাঁটার কোনো সিস্টেম থাকে না, তখন কিন্তু এখানে থাকে পানিতে বড়া, একদম পানি থাকে সব জায়গায়, যাই দিকে তাকাবেন আপনি শুধু দেখেন পানি। এবং এখন কিন্তু শুকনোর কারণে কিন্তু আমি এটা দিয়ে হাঁটতে পারতেছি। এই যে এখানে কিন্তু ছইলা পড়ে রয়েছে নিচে এবং এই যে ছইলা, এই ছইলা গাছের কারণেই কিন্তু এই চরটার নাম ছইলার চর। এবং এই চরটা যখন এখানে জেগে ওঠে, মানুষ যখন দেখতে পারে, ওই সময় থেকে কিন্তু ছোটো ছোটো ছইলা গাছ ছিল এবং এই ছইলা গাছ থাকার কারণে কিন্তু চরের নাম ছইলার চর। তবে এখানে কিন্তু আইসা আমি দেখতে পারি বেশ কিছু পরিমাণে কিন্তু এই যে ছইলা পড়ে রয়েছে এবং এখানে অফুরন্ত ছইলা গাছ আছে। বাট এই যে ছইলা, এটাকে আমরা ছোটোবেলা কিন্তু পায়লা বলতাম। আমরা ছোটোবেলা নৌকো করে তারপর যাইতাম ছইলা ছেড়ার জন্য, তখন আমরা আনন্দ করে এটার নাম ছইলা, কেউ পায়লা বলে, আমরা বলতাম পায়লা, কিন্তু এটার নাম অরিজিনাল ছইলা। আমি প্রায় 10 মিনিটের মতো হাঁটতে আছি, কিন্তু এখন অবধি কিন্তু আমি চরের মাথা পর্যন্ত যাইতে পারি নাই। বাট কত দূর আমি এখন না যাই, আর যাবো না, ভিতরে হয়তো ও খুব বড় বড় কিন্তু ছড়ে গাছ দেখা যায়। আমি আর ওদিক যাবো না, কত দূরে কিন্তু জানা নেই, হয়তো আমার সাথে আরও কিছু লোক থাকে কিন্তু আমার যাওয়া হচ্ছে, কিন্তু আমি কিন্তু একা একা যেহেতু এইখানে কিন্তু আর ওদিক যাবো না।